৩ আগস্ট সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। সেনাপ্রধান প্রায় আধা ঘন্টার একটা উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন, তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। এক পর্যায়ে সেনাপ্রধান দুটি গানের কথা উল্লেখ করেন। একটি গান ছিল, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি, বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে। আরেকটা গান ছিল প্রয়াত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর, আর বেশি কাদালে উড়াল দেব আকাশে, যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন তিনি কি বোঝাতে চাচ্ছেন। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর আমন্ত্রণ জানান। বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন, খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি। তখন সেনাপ্রধান প্রশ্ন করেন, কিসের জন্য? এই তথ্যগুলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা ফিচার আকারে লিখেছে। আমরা বেশ বুঝতে পারছি যে খুলনায় সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষ কী শব্দ ব্যবহার করেছে। এটা পিনাকি ভট্টাচার্য পাবলিশ করেছিলেন তার বিভিন্ন ভিডিওতে। সেনাবাহিনীকে মানুষ সোনাবাহিনী বলে ডাকা শুরু করেছিল, দেশপ্রেমিকের জায়গায় ক্যাশপ্রেমিক বলে ডাকা শুরু করেছিল। এই যে ঘৃণা সাধারণ মানুষের, এই বিষয়টাই এই অফিসার তুলে ধরেছিলেন সেদিন সেনা প্রধানের সামনে। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকায় উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হয়েছিলেন। খুব আবেগপূর্ণ কথা যে এই সেনা অফিসারের প্রতিবেশী ছিল সেই মুগ্ধ, যে ছাত্রদের পানি খাওয়াতে গিয়েছিল, তারপরও তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। তখন ওই অধিবেশনে যোগদানকারী অন্য অফিসারদের মধ্যে নীরবতা বিরাজ করতে শুরু করে। ঢাকার মুহাম্মদপুরের একটি গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের গুলি চালাতে হয়েছিল। তিনি বলেন, আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে, আমার বন্ধুদের থেকে এবং আমার প্রিয়জনদের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম। তারা ভিডিওটি দেখেছিলেন। ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। তার আত্মীয় স্বজন সবাই কি সমালোচনা করেছিল তা আমরা বেশ বুঝতে পারি। তাকে সম্ভবত গাদ্দার বলা হয়েছিল, নিষ্ঠুর বলা হয়েছিল। তোমরা এই ছাত্রদের বুকে কিভাবে গুলি করতে পারো? ছি! এসব কথাই এই অফিসাররা সেনাপ্রধানকে সেই ৩ আগস্টের মিটিংয়ে বলেছিলেন। আর এসব আবেগ ঘন কথায় সেনাপ্রধান অনুষ্ঠান শেষ করেছিলেন এই বলে যে, না, এই দেশের সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে সেনাবাহিনী একটা গুলিও চালাবে না। আর এর মাধ্যমেই শেখ হাসিনার কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গিয়েছিল। আসলে এই ৩ আগস্ট তারিখেই সেনাবাহিনী ডিসিশন নিয়ে ফেলে যে তারা মানুষের বিরুদ্ধে যাবে না, সাধারণ ছাত্রদের জনতার বুকে গুলি চালাবে না। অফিসাররা খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন। এক নারী অফিসার বলেছিল, আমার সন্তান হারানোর মতো কষ্ট হচ্ছে। ওই মিটিংয়ে অফিসাররা যদি এত স্ট্রংভাবে মানুষের পক্ষে কথা না বলতো তাহলে হয়তো আজকের ইতিহাস অন্য রকমও হতে পারত। কারণ সেনাবাহিনী প্রধান নিরপেক্ষই ছিলেন। এজন্যই তিনি সরাসরি কিছু না বলে বলেছিলেন, আর বেশি কাদালে উড়াল দেব আকাশে। এরপর আরেক অফিসার, সেই মোহাম্মদ আলী, গত ভিডিওতে আলোচনা করেছিলাম, তিনি কুরআনের আয়াত বলে দোয়া করেছিলেন যে আল্লাহ যেন সেনাবাহিনীকে জালিমের অন্তর্ভুক্ত না করেন। আর এ কথা শুনেই
সেনা প্রধান সজোরে বলেন আমিন। মিটিং শেষ হওয়ার আগে সেনাপ্রধান আরেকটা গান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এটা শুনে সবাই হাসাহাসি করলেও আমার ধারণা কথাটা ছিল টেকনিক্যাল এবং সাংকেতিক, মানে উনি সরকার ফেলতে চান নাই, বাট বিপ্লবটাই তাকে এই ডিসিশন নিতে বাধ্য করেছে। এজন্য বলাই যায় হাসিনা সরকারের আনুষ্ঠানিক সমাপ্তিটা 5 আগস্ট হলেও এপিটাফ লেখার কাজটা সম্পন্ন হয়েছিল 3 তারিখেই। কুরআন আমাদের মানবিক হতে শেখায়। আর্মিদের মধ্যে যতটা মানবিকতা আছে, কুরআনের আলো আছে, এটা কি পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নেতা ফেতা এদের মধ্যে আছে? যদি থাকতো এই পৃথিবীটা কত সুন্দর হয়ে যেত। এই যে একটা মাত্র আয়াত যে আল্লাহ যেন আমাদের জালিমের অন্তর্ভুক্ত না করে, আর সেনাপ্রধান বললেন আমিন, দুজনের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে আল্লাহর নির্দেশের প্রতি, মানবতার প্রতি তাদের কমিটমেন্ট কত চমৎকার। মহান আল্লাহ আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।